বইমেলা থেকে বাড়ি না গিয়ে সোজা চলে গিয়েছিলাম চিকেনের দোকান। হ্যাঁ, আজকে আমরা করব চিকেন পার্টি। আর সেই জন্যই নিয়ে চলে এসেছিলাম পুরো 1 কেজি চিকেন। এদিকে অভির শখ হয়েছে আমাকে হেল্প করবে। আর হেল্প করার নামে সত্যি কথা বলবো, যেই কাজটা করতে আমার হয়তো 2 থেকে 3 মিনিট সময় লাগতো সেটাতেও 2 ঘন্টা লাগলো। যাই হোক, ও এখনো বুঝতে পারছে না ছুরিটা কোন দিক থেকে ধরলে কাটতে ওর একটু সুবিধা হবে। এদিকে আমার দুটো রসুনের সাথে টমেটো কাটা হয়ে গেছে। ততক্ষণে একটা পেঁয়াজও কেটে ফেলেছি। ওর পেঁয়াজ ছাড়ানোই হচ্ছে না। যাই হোক, শেষমেশ হলো। এদিকে আমি মশলা বাটতে আরম্ভ করে দিয়েছি। আমার আবার চিকেন হোক বা মাটন, আমার আদা রসুন বাটাটা শিলে না বাটলে টেস্ট লাগে না। জানি না কেন। হ্যাঁ, বাকি মশলাগুলো অবশ্যই মিক্সিতে ঘোরানোই থাকে, কিন্তু আদা রসুন আর পেঁয়াজটা এগুলো আমি নিজে হাতে বেটে নিই। এদিকে একটু পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম, তার সাথে চিকেনটা। ওই যে হেল্প করবে বলেছে, তাই মিক্সিতে আর না ঘুরিয়ে দইটাও ওর হাতেই দিয়ে দিয়েছি ফাটানোর জন্য। প্রথমে ভীষণ স্যাড ছিল, কিন্তু হ্যাঁ, ক্যামেরা অন হতেই বেশ হাসছে। এদিকে আমি একটু অ্যাক্টিং করে দিচ্ছিলাম সব কিছু চিকেনের মধ্যে, কিন্তু আমার ক্যামেরাম্যান মোটেই ভালো না। যাই হোক, আমি একটু বই পড়ছিলাম, মানে গল্পের বই যেটা নিয়ে এসেছি। তারই মাঝে দেখি ইনি আটা মাখতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি আটাটা রেখেছিলাম যে মেখে গরম গরম সেঁকে নেবো। এদিকে ও মাখছে, চলো অনেকটা টাইম লাগবে তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আর যেহেতু আমার এতটা হেল্প করছে, তাই আমি ওর জন্য একটু চা বানিয়েছি। সত্যি কথা বলতে আমারই একটু মাথাটা ধরেছিল, ঠান্ডার মধ্যে বাইরে বিনা টুপিতে বেরিয়ে গেছিলাম এই যে ভেক মারবো বলে, দিয়ে এসে মেশে মাথা ব্যথা। যাই হোক, কাজ করতে করতে ওকে আমি একটাই কথা বলছিলাম, রান্না করাটা ইজি, কারণ তুইও পারিস, কিন্তু এদিকে দেখ রান্না করতে করতে এই যে ভিডিও রেকর্ডটা করা, এটা কিন্তু অনেক কঠিন। ও বলছে, হ্যাঁ ঠিকই বলেছিস, একদিন করেই আমি বেশ ভালো বুঝেছি। আর যাই হোক, এখানে আমাদের চিকেন কষানো শুরু হয়ে গেছে। আর তার সাথে আমাদের ক্যামেরাম্যানও লেগে পড়েছে, ক্যামেরা নিয়ে পুরো ব্যালকনিতে চলে গেছে। হ্যাঁ, ফেসবুকের জন্য বেশ কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম, মানে রিল টাইপের আর কি। সেগুলো এখনও পর্যন্ত পোস্ট করাও হয়নি। ইউটিউবটাই এত দেরি হলো, সেই কবে বইমেলা গেছি। এদিকে আমার মনটা শুধুই বই বই করছে। গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর পড়ার বই পড়তে গায়ে জ্বর আসে। এদিকে আমি একটু উঁচিয়ে মশলার প্যাকেটটা পারছিলাম বলে আমাকে গিঁড়ি গিঁড়ি বলে আমার মাথা খারাপ করে দিয়েছে। শেষমেশ ভাবলাম আজকে একে খেতেই দেবো না, কিন্তু রান্নাটা করেছি যেহেতু দিতে তো হবেই। যাই হোক, আমার ভিডিওগুলো রেকর্ড করে দিচ্ছিল, সেই জন্য আমি একটু খুশিই ছিলাম। আর পরে তো দেখতে পেলাম ভিডিও কীরকম রেকর্ড করেছে। যাই হোক, এই রেকর্ডটা আমি নিজেই করছিলাম। তারপরে দেখি মহারাজা কড়াই উঠিয়ে আমাকে হেল্প করছে। হ্যাঁ, আমি নাকি কড়াই উঠাতে পারবো না, এত ভারী কড়াই আমি কি উঠাতে পারি বলো? রোজ তো ওই আমার জন্য উঠিয়ে দেয়। যাই হোক, আমি ওর জন্য ভাত রান্না করেছিলাম, তাই ও আমার জন্য রুটিটা করে দিয়েছিল, মানে রুটির আটাটা মেখে দিয়েছিল, বাকিটা অবশ্যই আমি নিজে করেছি। এদিকে চিকেনটা ভাগ করার সময় ও আমাকে বলছে, আমায় বেশি দিবি না। কিন্তু কেন দেবো না? 1 কেজি চিকেন নেবার আইডিয়াটাও তো তোর ছিল, এখন তো তোকেই খেতে হবে, কিচ্ছু করার নেই। এদিকে আমি নিজের পছন্দ মতো রুটি আর চিকেন কষা খাচ্ছি, আর ও নিজের পছন্দ মতো ভাত আর চিকেন কষা খাচ্ছে। প্রথমে আমাকে ভীষণভাবে বলল যে তোকে আমি এক গাবল খাইয়ে দিই, কিন্তু আমি কোনো মতেই রাজি হলাম না, কারণ রাত্রেবেলায় ভাত একটুও খাওয়া যাবে না। আর এদিকে ওর চিকেন কষার সাথে রুটি, মানে রুটিটাই ওর পছন্দ নয়, কিন্তু যেহেতু আমি দিচ্ছিলাম সেহেতু ওর মানা করার কোনো জায়গা নেই। আর খেতে বসেও ও ফোন নিয়ে বসে আছে কেন? না, স্টক কত চলছে সেটা ওকে দেখতে হবে, তাও আবার রাত্রেবেলায়। কিন্তু আজকেও সকাল থেকে সময় হয়নি ঠিকই, কিন্তু খাবার সময় ফোন দেখতে আমি মোটেও দেবো না। আর সবশেষে জানো তো আমায় জিজ্ঞেস করছিল, বল তোকে হেল্প করলাম বলে কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু আমি এটা মানতে রাজি নয়, তাই তোমাদেরকে বলছে যতই হেল্প করো কিছুতেই মানবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।